أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء وفي رواية وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنتي رواه الترمذي بسند صحيح عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا أو يمشي كافرا ويمشي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم সম্মানিত মসজিদের উপস্থিতি আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে অনুকূল পরিবেশে পবিত্র জুমার দিনে তার এই পবিত্র ঘর মসজিদে এসে সাধ্য অনুযায়ী দুরাকাত করে নফল সালাত আদায় করার পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকের জুমায় সংক্ষিপ্ত সময়ে
যে বিষয়টি আলোচনা করব সেটা হলো তাগুত। তাগুদের পূজা করার ভয়াবহ পরিণাম এবং তা থেকে বাঁচার উপায় উল্লেখিত বিষয়ে আমরা নির্ধারিত সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আশা রাখব যে খুব গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে আমরা খুতবাটি শ্রবণ করার এবং বোঝার চেষ্টা করব, এটা আমরা আশা রাখি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। তাগুতটা কি এটা আমরা বুঝি না, জানার চেষ্টাও করি না। আমরা মুসলিম, মানুষের ঈমান ভেঙে যাওয়ার অনেক কিছু কারণ আছে। যেমন অজু ভেঙে যায়, অজু ভেঙে যায় না? সিয়াম ভেঙে যায়। সূর্য অস্ত যাওয়ার 2 মিনিট বাকি আছে, আপনি এক গ্লাস পানি খেয়ে নিয়েছেন বা একটা খেজুর খেয়ে নিয়েছেন, সিয়াম কি হয়ে গেল? ভেঙে গেল, তাই না? অজু করে মসজিদের বারান্দায় পা দিয়েছেন, বায়ু নিরসন হয়ে গেল, অজু কি হয়ে গেল? ভেঙে গেল। অজু ভাঙার কারণ ঘটে গেলে যেমন অজু ভাঙে, সিয়াম ভাঙার কারণ ঘটে গেলে যেমন সিয়াম ভেঙে যায়, ঠিক ঈমান ভাঙার কিছু কারণ আছে, যে কারণগুলি যদি ঘটে যায় তাহলে ঈমানও কি হয়ে যায়? ভেঙে যায়। কিন্তু আমরা অজু ভঙ্গের কারণ জানি, সালাত ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমানটা যে ভেঙে যায় কি কারণে এটা আমরা জানারও চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষই আল্লাহর সাথে বিচারের মাঠে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? এই আয়াতটা কোরআন মাজিদের আয়াত, সূরা রুমের 8 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ বিচারের মাঠে আল্লাহর সামনে কি অবস্থায় সাক্ষাৎ করবে? কাফের অবস্থায়। এরপরে সূরা ইউসুফের 106 আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। ঈমান আনার পরেও কি? মুশরিক। এরা ঈমানও আনে, আবার আল্লাহর সাথে শরীকও করে। আর আল্লাহর সাথে শরীক করার কারণে ঈমানটা এদের কি হয়ে যায়? ভেঙে যায়, নষ্ট হয়। তাহলে অধিকাংশ মানুষ ঈমান আনার পরে মুশরিক, আর আল্লাহর সাথে অধিকাংশ মানুষই সাক্ষাৎ করবে কি অবস্থায়? কাফের অবস্থায়। সহিহ মুসলিমের একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালে ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। অন্ধকার ফিতনা আসার পূর্বেই ভালো ভালো সৎ আমল করার তোমরা প্রতিযোগিতা করো। ইউসবিহুর রাজুল মুমিনান, কেননা এমন একটা সময় আসবে মানুষ সকালে থাকবে মুমিন, ইউমশি কাফিরান, বিকেলে হয়ে যাবে কাফের। যেই মানুষটা সকালে মুমিন সে বিকেলে কি হয়ে যাবে? আও ইউমশি মুমিনান ইউসবিহু কাফিরান, আবার বিকেলে মুমিন সকালে কাফের। এর কি কারণ? এই হাদিসটার ব্যাখ্যাটা না বললে তো আপনি বুঝতে পারবেন না। মানুষ পৃথিবীতে এমন কিছু কথা বা কিছু কর্ম বা কিছু কাজ করে থাকে যার মাধ্যমে সে সকালে ছিল ইমানদার, বিকেলে এমন কিছু একটা করার কারণে সে কি হয়ে গেছে? কাফের। সেটা কি? মানুষের ইমানটা ভেঙে যায় মোটামুটি 4টি কারণে।
কয়টা কারণ? অজু ভাঙার কারণ আছে, অজু ভাঙার 4টি কারণ আছে। কয়টা? 4টি। 1, পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে অজু ভেঙে যায়। 2, প্রচণ্ড ঘুমের কারণে অজু ভেঙে যায়। 3, ওটের গোস্ত খেলে অজু ভেঙে যায়। 4, উত্তেজিত অবস্থায় কেউ যদি যৌনাঙ্গে হাত দেয় তাহলে অজু কি হয়ে যায়? এই 4টাই। তো এগুলো হচ্ছে অজু ভঙ্গের কারণ হলো। ঠিক ঈমান ভঙ্গের কারণ আছে। মুহাদ্দিসগণ আমি যেই 4টা বলবো এই 4টাই তারা ব্যাখ্যা করে 10টি তৈরি করেছেন। কয়টা? ঈমান ভঙ্গের 10টি কারণ, কিন্তু আমি 4টার মধ্যে নিয়ে আসবো যাতে করে আপনাদের স্মরণে থাকে। ঈমান ভঙ্গের যে 4টি প্রধান কারণ, তার 1 হচ্ছে কুফর। 1 নম্বর কি? কুফরি করা। 2 নম্বর নিফাক, মুনাফিকি করা। 3 নম্বর তাগুদের পূজা করা। 4 নম্বর শিরক করা। তো 4টা তো আপনি শুনলেন, তো এর ব্যাখ্যা যদি আপনাকে না বলে দেই আপনি বুঝতে পারবেন না। কুফরি কি? প্রত্যেকটা জিনিস আবার 2 ধরনের। একটা কুফরি, ছোট কুফরি, বড় কুফরি। নিফাক মানে মুনাফিকি, ছোট মুনাফিকি, বড় মুনাফিকি। শিরক, ছোট শিরক, বড় শিরক। তাগুত, ছোট তাগুত, বড় তাগুত। আমার কথা কি বুঝতে পারেন? তো বড় শিরক, বড় কুফর, বড় মুনাফিকি, বড় তাগুত যদি ঘটে যায় তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আর ছোট শিরক যদি করেন, ছোট মুনাফিকি যদি করেন, ছোট তাগুত যদি থাকে, ঈমান ভাঙবে না, কিন্তু ছোট মুনাফিকি করার কারণেও আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেনই, জাহান্নামে যাবেনই যদি ছোট তাগুত শিরক কুফরিও যদি করেন। আর যদি বড়টা ঘটে যায় তাহলে শুধু জাহান্নাম নয়, ঈমান তো ভেঙে যাবে, বড় শিরক, বড় কুফর, বড় তাগুদের সাথে মিশ্রিত হওয়ার কারণে আল্লাহ বলছেন ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার, তারা কাযালিকা ইউরিহিমুল্লাহু বিআমালিহিম হাসারাতিন আলাইহিম ওয়ামা হুম বিখারিজিনা মিনান নার। আয়াতটা আমার স্মরণ হচ্ছে না। আল্লাহ বলছেন যে তারা আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। 169 নম্বর আয়াত সূরা বাকারার। বড় শিরক, বড় নিফাক, বড় মুনাফিকি যদি ঘটে যায় তাহলে ঈমানটা কি হবে? নষ্ট হয়ে যাবে। তার একটা প্রথমেই বললাম ঈমান ভঙ্গের কারণ কুফরি করা। কোরআন মাজিদের কোনো আয়াতকে অস্বীকার করা কি? কুফরি। কোরআন মাজিদের কোনো আয়াতের উপরে হাদিসের কোনো হাদিসকে সন্দেহ করা, এটা হলো কুফরি। হাদিস আপনি সন্দেহ করছেন, হাদিস আপনি অস্বীকার করলেন, এগুলি বড় কুফরি। আপনার ঈমান কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কোরআনের কোনো আয়াতের প্রতি বিদ্বেষ পোষণ করা, রাসূলের কোনো সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে কুফরি। রাসূলের কোনো আদর্শকে নিয়ে ব্যঙ্গ করা, রাসূলের কোনো সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা। অনেকে দাড়ি, সাধারণ এই যে দাড়িটা নিয়ে ব্যঙ্গ করে, তাই না? এই যে দাড়ি রেখেছে, বলে যে শিবির হয়ে গেছে। দাড়ি রাখলে কি শিবির না? প্যান্ট টাকনোর উপরে আর দাড়ি রাখলেও কি শিবির। এই যে দাড়ি রেখেছে, এই ব্যঙ্গ করে না এভাবে, বুঝেননি কথা? এই দাড়িকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তার ঈমান কি হয়ে যাবে? হ্যাঁ, শেষ। হিন্দু আর ও একই সমান। শুধু এই যে দাড়ি রাখা রাসূলের সুন্নাহ, রাসূলের সুন্নাহ ঠিক আছে, কিন্তু দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব। এগুলি হচ্ছে বড় বড় কুফরি। রাসূলের কোনো সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা, কটাক্ষ করা, রাসূলের কোনো আদর্শকে নিয়ে হিংসা করা, বিদ্বেষ পোষণ করা, এগুলো হচ্ছে বড় বড় কুফরি। আমি এই আয়াত মানি না, এই আয়াতটা আমার সন্দেহ হচ্ছে,
কোনো হাদিসের ব্যাপারে আপনার বিদ্বেষ পোষণ করা, এই যে বিদ্বেষ যদি থাকে, যদি হিংসা থাকে, কোনো যদি কটূক্তি থাকে কোরআন হাদিসের উপরে, এমনকি রসুলের কোনো আদর্শের উপরে, তাহলে আপনার ঈমান কি হয়ে যাবে? শেষ। এটা হলো বড় কুফরি। ছোট কুফরি কি? নিজের পিতাকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে নিজের পিতা দাবি করা, এটা কি কুফরি। আপনি নিজের পিতাকে বাদ দিয়ে যদি অন্য কোনো পিতাকে পিতা ডাকেন, অন্য কারো পিতাকে নিজের পিতা মনে করে ডাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। যদিও এটা ছোট কুফরি, কিন্তু তারপরেও পরিণাম কি? জাহান্নাম। আর বড় কুফরি ঈমানই নষ্ট, ও কোনোদিন জাহান্নাম থেকে বের হবে না। এরপরে কি? স্বামীর অবাধ্যতা হওয়া, এটা হলো কুফরি। যে স্ত্রী স্বামীর অবাধ্য, স্বামীর আনুগত্য করে না, এটা কুফরি, এটাও ছোট কুফরি, কিন্তু এর পরিণামও কি? জাহান্নাম। আমি শুধু কুফরির শ্রেণী বিভাগটা বলছিলাম, বড় এবং ছোট। আর কি? আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলো, সে কুফরি করলো। অনেকে বলে না মায়ের কসম, হ্যাঁ, বাবার কসম, ছেলের কসম। জি না, একমাত্র কসম খেতে হবে কার নামে? আল্লাহর নামে। এই যে অন্যের নামে যে আপনি কসম খেলেন, এটাও কুফরি, কিন্তু এটা ছোট কুফরি, ঈমান নষ্ট হবে না, কিন্তু জাহান্নামে যাওয়ার মতো অপরাধ। কিন্তু বড় কুফরি কি? কোরআনের আয়াতকে, হাদিসকে অস্বীকার করা, কোনো আয়াতকে সন্দেহ করা, কোনো হাদিসকে নিয়ে বিদ্বেষ ছড়ানো। আমি হাদিস মানি না, এটা আমার নিজের মতো হচ্ছে না, এই জন্য আমি মানছি না, আমার স্বার্থে এটা হচ্ছে না, এই জন্য আমি হাদিস মানছি না। রসুলের কোনো সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা, এগুলো হচ্ছে বড় কুফরি। তাহলে এই যে কুফরি যদি ঘটে যায়, বড় কুফরি যদি ঘটে যায়, তাহলে আর ঈমান কি হয়ে যাবে? নষ্ট হবে। এরপরে সংক্ষেপে বলছি, আমি তাগুতটা কি এটা বোঝানোর চেষ্টা করব। এক একটা এই কুফরি নিয়ে আলোচনা করলে জুমার খুতবাটা সম্ভব হবে না। এরপরে নিফাক। নিফাক মানে কপটতা, দ্বিমুখী আচরণ, মানে মুখে যা বলে অন্তরে সেটা নাই, আবার অন্তরে যেটা আছে মুখে তার উল্টা। এটা হচ্ছে মোনাফেকি। মোনাফেকিও দুইটা, একটা ছোট মোনাফেকি, একটা বড় মোনাফেকি। বড় মোনাফেকি কি? ওরা মুসলিমের সাথেই থাকবে, কিন্তু সাহায্য করবে বিজেতিদেরকে। মুসলিমদের সাথে যখন থাকে ওরা বলে যে আমরা তোমাদের দলে আছি, আবার যখন কাফেরদের সাথে থাকে বলে না আমরা তোমাদের দলেই আছি। দ্বিমুখী আচরণ। এবং অন্তরে বলে যে আল্লাহকে মানি না, ইসলামকে মানি না, কুফরকেই আমরা মানি। এই যে মুনাফিকি, নিফাক, দ্বিমুখী আচরণ। এরা ইসলামকে নিয়ে গালি দেয়, এরা ইসলামকে নিয়ে বিদ্বেষ পোষণ করে, এরা আলেম ওলামাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কত মুনাফিকি স্বভাব মানুষের ভিতরে আপনি দেখবেন। আল্লাহ ভালো জানেন যে তার নেফাকের কারণে তার ঈমান আছে না নাই, কতটুকুন তার অন্তরের খবর। আপনার অন্তরের খবর কে রাখে? আল্লাহ। এক শ্রেণীর মানুষের ইসলাম নিয়েই যত সুলকানি, ইসলাম ভালো লাগে না, আলেম ওলামাকে সহ্য হয় না, আলেম ওলামার ভালো দেখতে পারে না। যদি অন্তরে আপনি আল্লাহকে অস্বীকার করেন, মুখে বলছেন আল্লাহ আছে কিন্তু অন্তরে আল্লাহ নাই, এ হলো মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে আচরণ, মুনাফিকদের সর্দার কে? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উবাই। জাহান্নাম। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। আর ছোট মুনাফিকি কি? ওই যে আমরা মাওলানা সাহেবেরা বক্তব্য দিতে বলে যে মুনাফিকের আলামত, কথা বললে মিথ্যা বলে, হ্যাঁ, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। এগুলি হলো ছোট মুনাফিকি, এগুলি ছোট। মিথ্যা কথা বলা এটা ছোট মুনাফিকি, কিন্তু এর পরিণামও কি? জাহান্নাম। কিন্তু বড় মুনাফিকি কি? আমি আল্লাহকে মানি না, আল্লাহকে বিশ্বাস করি না,
যখন মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তখন বলে না আল্লাহ আছে, যখন কাফেরদের দলে যায় না 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 আল্লাহকে মানি না, মানে বিজাতিদেরকে সহযোগিতা করে। আর এদের বন্ধু হয় মুসলিম রাষ্ট্র নয়, কুফরি রাষ্ট্র হয় এদের বন্ধু। বুঝেননি কথা? একটু বুঝে নিন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনগণ তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পর তারা বন্ধু করবে, কিন্তু একজন মুসলিম কোনো বিজাতিকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। ওমাইয়াতাহুল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলছেন তুমি যদি কোনো বিজাতিদের সাথে বন্ধুত্ব করো তুমিও বিজাতিতে পরিণত হয়ে যাবে। এই কথা কার? সূরা মায়েদা 50 নম্বর আয়াত, 51 নম্বর আয়াত, এগুলি খুলে দেখবেন। আল্লাহ বলছেন তুমি যদি কোনো বিজাতিদের সাথে বন্ধুত্বে লিপ্ত হও তাহলে তুমিও কিসে পরিণত হয়ে যাবে? তুমিও বিজাতি। বুঝেননি কথা? এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব, আল্লাহ নিজে বলছেন এই কথা। তাহলে আমরা বড় মুনাফিকি থেকে বেঁচে থাকবো, ছোট মুনাফিকি থেকে বেঁচে থাকবো। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই মুনাফিকি আচরণ, ওয়াদা করলে ভঙ্গ করবেন না, কথা বললে মিথ্যা বলবেন না, আমানত রাখলে আমানতের খেয়ানত করবেন, তাই না? খেয়ানত করবেন। কত খেয়ানতকারী আছে বাংলাদেশে, পৃথিবীতে, দুর্নীতিবাজেরা নাই? হ্যাঁ, এরাই আবার মুখে বলে যে আমরা দেশপ্রেমিক। কোনো দুর্নীতিবাজ দেশপ্রেমিক হতে পারে না। দেশপ্রেমিক হলে তো দেশের টাকা দুর্নীতি করতো না, চুরি করতো না। বুঝেননি কথা? এরা যে কাজে কর্মে কত মুনাফিকি, মুখে বলে দেশপ্রেমের কথা আর গোপনে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, এরা দেশপ্রেমিক? আচ্ছা, দুর্নীতিবাজ কোনোদিন দেশপ্রেমিক হয়? এই মুনাফিকির স্বভাব পরিবর্তন করতে হবে। এরপরে ঈমান ভঙ্গের আরেকটি কারণ হচ্ছে শিরক, বড় শিরক করা, কবর পূজা করা, কবরের সেজদা দেওয়া, মাজারের সেজদা দেওয়া, আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া, কবর, মাজার, খানকা, এগুলো বড় বড় শিরক। আল্লাহ যা পারে অন্য কেউ সেটা পারে, এই আকীদা পোষণ করা শিরক। সন্তান দিতে পারে কে? আল্লাহ। আপনার যদি এই আকীদা হয় না, পীর সাহেবও সন্তান দিতে পারে, পীরের দরগায় মানত করলেও পেটে বাচ্চা আসবে, রুজি বরকত বাড়বে, তাহলে হলো মুশরিক। ও ইসলাম থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে, বড় শিরক করার কারণে। বড় বড় শিরক মানুষ করছে। ছোট শিরক কি? লোক দেখানো আমল করা, এটা হলো ছোট শিরক। লোক দেখানো আমল বোঝেন? যে আমি 10,000 টাকা দান করলাম, কিন্তু নিয়ত আছে যে মানুষ জানুক যে আমি একজন দানবীর, মানে মানুষকে দেখানোর জন্য আপনি দান করছেন। বুঝেননি কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার, আমি আমার উম্মতের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভয় করি সেটা হলো ছোট শিরকের বিষয়টা। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, মা আসগারুশ শিরক, ছোট শিরকটা কি? তখন তিনি বলছেন আর রিয়া, লোক দেখানো আমল। আমি সালাত আদায় করছি, মানুষ আমাকে দেখবে যে না লোকটা সালাত আদায় করে। যদি নিয়ত থাকে মানুষকে দেখানোর, তাহলে ও হলো মুশরিক। ও কি? আমি হজ করতে গেছি, মানুষ আমাকে আলহাজ বলবে, যদি এই নিয়তে হজ করে যে মানুষ আমাকে আলহাজ বলবে, তাহলে ও কি? হ্যাঁ, লোক দেখানো আমল যে করে ও কি? মুশরিক, কিন্তু ছোট মুশরিক, কিন্তু তারপরও তার পরিণাম কি? জাহান্নাম। বুঝেননি কথা? লোক দেখানো আমল করা, আমি দান করলাম, আমি একটা মসজিদ করে দিলাম, আমি হজ করতে গেলাম, মানুষ জানুক যে আমি হাজী সাহেব, যদি এই নিয়ত থাকে মানুষকে সন্তুষ্ট করা, আল্লাহ বিচার মাঠে বলবেন এই হাজী সাহেব, হে দানবীর, হে সালাত আদায়কারী, তোমরা অমুকের কাছে গিয়ে প্রতিদান চাও, তুমি তো অমুককে খুশি করার জন্যই সালাত আদায় করেছিলে। ও প্রতিদান দিতে পারবে? আমার প্রতিদান দাতাকে আল্লাহ, কিন্তু আমি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করছি না। বুঝেননি কথা? এগুলো হলো ছোট শিরক, লোক দেখানো আমল করা। আর কি? আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, এটাও ছোট শিরক। এরপরে অনেকে জামানা যুগকে গালি দেয়,
দিনকে গালি দেয়, অমুক দিন করলেন, অমুক দিন অকল্যাণ, আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছেন, ইউযিন ইবনে আদম, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ্দাহার, সে দিনকে, সময়কে, জামানাকে গালি দেয়, ওয়ানাদ্দাহার, অথচ আমি নিজেই জামানা। আপনি কোনো দিন বা কোনো রাতকে কল্যাণ অকল্যাণ বলতে পারবেন না। অমুক দিনে, এই দিনে বিবাহ দেওয়া হবে না, এই দিন অকল্যাণ, এই দিন বিবাহ দিতে হবে। আসলে মুসলিমরা বিবাহের দিনটাও ধার্য করে, কল্যাণ অকল্যাণের দিন নির্বাচন করে, তাই না? ওর আকীদায় যে এই দিনটা কল্যাণ বা এই দিনটা অকল্যাণ। আল্লাহর প্রত্যেকটা দিনেই কল্যাণ অকল্যাণ আছে, সেটা কার পক্ষ থেকে নাজিল হয়? কিন্তু আপনি নির্দিষ্ট করে নিলেন কেন? এটা হচ্ছে ছোট শিরক, পরিণাম কি? জাহান্নাম। কিন্তু বড় শিরক যদি ঘটে যায় তাহলে ঈমানই নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে ঈমান ভঙ্গের কারণগুলি, এই জন্য এগুলি থেকে বিরত থাকব। সর্বশেষ যেটা, ওটা বক্তব্যের বিষয়, ওটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। সেটা হলো তাগুদের পূজা। তাগুতটা কি? তাগুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইসতানাবুত তাগুত, যারা তাগুদের পূজা থেকে দূরে থাকে, আয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে ধাবিত হয়, লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ, তাদের জন্যই সুসংবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। কাদেরকে? যারা তাগুত থেকে দূরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ নিজে বলছেন, সূরা নাহলের 36 আয়াত। এর আগেরটা যে আয়াতটা, সেটা হলো জুমারের 17 আয়াত। আল্লাহ বলছেন, আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি এই দাওয়াতের জন্য যে সব নবী রাসূল তার জাতিকে বলেছেন যে তোমরা এক আল্লাহর গোলামি করো আর তাগুতকে কি করো? বর্জন করো। তো তাগুতটা কি? তাগুতটা কি আমরা এটাই তো জানি না। সব নবীরা বলেছেন এক আল্লাহর কি করতে হবে? গোলামি। সব নবীদের দাওয়াত। আল্লাহ বলছেন, প্রত্যেক নবীরা তার জাতির সামনে এসে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, ইলাহিন গায়রি। বলছেন আল্লাহ যে প্রত্যেক নবী তার জাতির সামনে এসে বলেছেন যে তোমরা এক আল্লাহর দাসত্ব করো। কয় আল্লাহর? এক আল্লাহ। কোরআন মাজিদে যেখানে ইয়াবুদু শব্দ আসছে, আমরা সূরা ফাতিহাতেই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমরা আল্লাহরই ইবাদত করি, আল্লাহরই কাছেই সাহায্য চাই, তাই না? এটা তো আমরা সূরা ফাতিহায় বলি, আল্লাহরই ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। এই কথা বলার পরেও আমরা মাজারে যাই, আমরা পীরের দরগায় যাই, আমরা ওরসে যাই, আমরা দরগায় যাই, আমরা খানকায় যাই, গিয়ে পীরের উসিলায় আমরা সাহায্য চাই। মুখে বললাম এক, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই, কিন্তু কর্মে করছি আর এক। আমি মুসলিম না মুনাফিক হলাম? মুনাফিক। তো ইয়্যাকা না'বুদু মানে একমাত্র আল্লাহরই তাওহীদ প্রতিষ্ঠা করি। ইমাম কুরতুবী এই আয়াতের তাফসিরে বলছেন, যেখানেই না'বুদু ইয়াবুদু আসছে, ইবাদত শব্দ আসছে, সেটা তাওহীদ। আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ মানুষকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তো তাওহীদটা কি? তাওহীদের বিপরীত শিরক, তাওহীদের বিপরীত কুফর, তাওহীদের বিপরীত হচ্ছে তাগুত। তাগুতটা কি? আর তাগুত হিয়া মাওয়াসিয়া মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। তাগুত হচ্ছে কোরআন সুন্নাহর বাহিরে যত মতবাদ, যত দর্শন, সবটাই হচ্ছে তাগুত। কোরআন সুন্নাহর বাহিরে যত মতবাদ সবটাই কি? তাগুত। কোরআন সুন্নাহর বাহিরে যত আদর্শ, যত নীতি, যত ইজম, যত থিওরি, যত মতবাদ, সবটাই হচ্ছে তাগুত। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আল্লাহ বলছেন সূরা ইমরান 3 নম্বর সূরা 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। সূরা ইমরানের
85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা এই ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো মতবাদ, অন্য কোনো আদর্শ লালন করবে, মেনে নিবে, তাদের কোনো আমল কবুল করা হবে না, তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।